আমার দয়াল নবীর নামে দুরূদ পড়তেন, তখন কোন সিংহাসন, আসন, কোনো কিছু ছিল না। আল্লাহ দণ্ডায়মান অর্থাৎ দাঁড়ানো অবস্থায় 70,000 ফেরেশতাগণ নিয়ে তিনি মিলাদ এবং কিয়াম করেছিলেন এবং পৃথিবীর সৃষ্টির জগতের যত মানুষ তাদেরকে উপদেশ করেছেন, তোমরা ওই কিয়াম দুরূদ পাঠ করবে আমার নবীর নামে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে এক প্রকারের লোকে তারা পড়ে না, পড়বে কি পড়বে না এটা তাদের মনের ব্যাপার। আমরা পড়তেছি, যতদিন বেঁচে থাকবো পৃথিবীতে আমরা পড়েই যাব। তাতে কি হবে না হবে এটা দেখার ব্যাপার না। ঠিক ঠিক। আমার ওই জায়গায় একটু বাইর কাছে একটু বুঝবার ব্যাপার, দয়াল নবীর গায়ে সূর্যের তাপ লাগতো না, এটার কারণ কি? যদি বলেন আকাশে একখণ্ড মেঘে তাকে ছায়া দিয়ে রাখতেন, এই জন্য তাপ লাগতো না, আমি কিন্তু সেখানে প্রশ্নটা করি নাই। আমি করেছি কেন লাগতো না, এটার মূল উদ্দেশ্যটা কি? সৃষ্টির লগ্ন থেকে কোন জায়গায় কোন ভেদ মাহিত্য আছে কিনা এই ব্যাপারটা একটু অবগত হতে পারলে আমরা সবাই হাকিকতটা বুঝবো। কি বাবা, ঠিক আছে? তাই হযরতে দয়াল মারিস পাকলার দরবারে এসেছি, সেই দিকে লক্ষ্য রেখে আমরা একটি দরবারি সাথ। এমন মধুমাখা প্রেম কথা আর না কোথায় পাই আমার করির এমন মধুমাখা প্রেম কথা আর না কোথায় পাই বাবা মারিস পাগল রে। তুমি সারা ভক্তের কেহ নাই, অসময়ে বাবা মারিস রে, তুমি সারা ভক্তের কেহ নাই। তুমি আমার কলমা কালাম, তুমি নামাজ নিশি ধ্যানে জাগরণে
করি তোমার সেবা। অপরাধ ফেলে দিও সাজা, বাবা মিনতি আমার, যদি কোনো অপরাধ থাকে বাবা আমাকে সাজা দিও, কিন্তু তারপরে তোমার চরণ ছাড়া করো না। কেন ভক্তরা তো তোমার চরণ আসে বসা, ওটা থেকে যদি একটু কৃপা করো তাহলে জীবনটা তাদের সার্থক হবে। তাই যে তারপরে বলেছে বাজাতে ভয় ভীতি কিছু নাই আমারই অন্তরে, তুমি যদি থাকো পরীক্ষা ভক্তের ভিতরে, ভয় ভীতি কিছু নাই আমারই অন্তরে, তুমি যদি থাকো পরীক্ষা ভক্তের ভিতরে, বাবা পরীক্ষা তুমি যদি থাকো পরীক্ষা ভক্তের ভিতরে, আজরাইল লাভে করে দিলে নামে দুহাই আমার বাড়ি পাগল, দিলে নামের দুহাই আজরাইল লাগে ধরে দিলে নামের দুহাই আমার রক্ত, তুমি ছাড়া তুমি ছাড়া তুমি ছাড়া ভক্তের কেহ নাই বাজান, তুমি ছাড়া আমার কেহ নাই বাবা হালিম জান, তুমি ছাড়া ভক্তের কেহ নাই। মধু কথা তোমার কথা মধু কথা প্রেমের কথা বাবাজিরা, এই স্টেজের ভিতরে দুইটা শ্রোতা হলো সূক্ষ্ম, দুইটা শ্রোতা বাবা সূক্ষ্ম। আপনারা শ্রোতা আছেন, তার মধ্যে দুইজন শ্রোতা অত্যন্ত তীক্ষ্ণ এবং অত্যন্ত সূক্ষ্ম বিচারক। সেই দুইটা শ্রোতা কে জানেন? একটা হলো আমার প্রতিপক্ষ, আরেকটা হলো আমি। উনি কি বলবে এটা আমি কান পেতে শুনবো আগা থেকে গোড়া পর্যন্ত, আর আমি কি বলি এটা আমার প্রতিপক্ষ শুনবে, শুনে সেখান থেকে কথার উৎপত্তি হবে। ওটা হলো বীজ রোপণ, ওটা বীজ, ওটা হলো বিসমিল্লাহর বীজ। ওই বীজের থেকে আস্তে আস্তে শুরু হবে শাখা প্রশাখা। তিনি আরেকটা কথা বলেছেন যে আমি একজন কোরআনের হাফেজ, কথাটা আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না। আমি আমার পাশের শিল্পী কোরআনের হাফেজ, তিনি নিজে কোরআন, এটার মধ্যে কোনো জায়গায় ত্রুটি নাই। এই নিজে কোরআন, ওই কোরআন তার পাতার কোরআন মুখস্থ করে এই কোরআনে এনে নিজেই কোরআন হয়ে গিয়েছে। এটার আরো ব্যাখ্যা বিশ্লেষণ আছে। বর্তমান যুগ একটু খারাপ বাবা, এজন্য অনেক কিছু ইউটিউবে বন্দি করে বিদায় বলা যায় না, রাখতে হয়। কোরআনের হাফেজ যেহেতু আমার প্রতিপক্ষ অত্যন্ত ভালো গুণী শিল্পী, আমি ওনার গান অনেক সময় ইউটিউবে শুনি। এজন্য আমি কথাটা জানতে চেয়েছি। আমার জীবনের প্রথম তিনির সাথে আমার প্রোগ্রাম, আর তিনিরও জীবনের প্রথম আমার সাথে প্রোগ্রাম। সত্য কথা। তো মানুষ মানুষের সাথে যখন পরিচয় হয়ে যায় তখন আপনার একটা ভাত হয়ে যায়। আজকে যে পরিচয়টা আমাদের দুইজনের হইতেছে, তার হেন্স পার্টিতে যারা আছে তারাও আমার ছবিটা নকশা করে ভিতরে ওই ক্যামেরাতে আটক করে রাখবে। সত্য সত্য। সায়েন্স প্রমাণ করেছে মানুষের মাথার মধ্যে একটা মেমোরি আছে, ইংলিশে তার নাম রাখা হয়েছে হিপ্পোক্যাম্পাস। আমরা বাংলায় যাকে বলি লামোকাম। এই লামোকামে হিপ্পোক্যাম্পাসে
সব জিনিসগুলি যত কথাবার্তা আপনার জ্ঞান হয়েছে পরের থেকে আপনি এই মেমোরিতে মেমোরি করে রেখে দিতে পারেন। তাহলে হিম্পু ক্যাম্পাসে যখন মুখস্থ করে রাখা হয় তারা আমার ছবিটা এইভাবে রাখবে, আরেকদিন দেখা হলে তাদের সমাচার আমি জিজ্ঞাসা করব, আমার সমাচার তারা জিজ্ঞাসা করবে। হ্যাঁ, আন্তরিকতার সৃষ্টি হয়ে গেল, বাঁধন এই লাগলো। চোখ হলো মনের আয়না, চোখ দিয়ে মনের আয়নায় ছবি আঁকতে হয়। এটা হলো আধ্যাত্মিক জগতের কথা। তাই বাবাজি সেখানে যে কোরআনের হাফেজ আমার প্রতিপক্ষ, আমি তো আর হাফেজ নই, এই জন্য জানতে চাইলাম যেহেতু একজন হাফেজ মানুষ তার কাছ থেকে আজকে আমাদের অনেক জানা বোঝার আছে। কি বাবা আছে না? অবশ্যই। এই জন্য আমি ওই ব্যাপারে ওইদিকে একটু অগ্রসর হইলাম। এই জন্য দাদা ভাই মনে কষ্ট না, তাই বলেছে থাকতে চাই তোমারই সত্য যদি হারিম বাবা একটু বাবুল করি মনে থাকতে আলো রুহুল আমি থাকতে চাই তোমারই দয়াল ভুলবো সতর হালিমা একটু ভুলবো করি আর ভুলবো সত্য রুহুল আমিন থাকতে চাই তোমারই ওরে বাজানি ব্যাংকে আমি থাকতে চাই তোমারই ভুলবো সত্য যদি রে মারিস পাগল একটু বাবুল করি আমায় দিয়া তুমি ক্ষমা করি চরণে উঠাই আমার মানিস আমার ক্ষমার করি চরণে দোহাই আমার রাজা আমায় ক্ষমা করি চরণে উঠাই আমার মানিস পাগল তুমি ছাড়া তুমি ছাড়া তুমি ছাড়া তুমি ছাড়া ভক্তির কেহ নাই বাবা তুমি ছাড়া আমার কেহ নাই বাবা মানিস পাগল তুমি ছাড়া ভক্তির কেহ নাই একটু বাবু করি একটুখানি বলবো সত যদি কবুল করি আমায় দিয়া তুমি আমার করি চরণে উঠাই আমার হালি